অমৃত রয়েছে, তার জন্য যে ফলে কোনো ত্যায্য অংশ নেই, তো সেই ফলকে কখনো নিষ্কার করতে নেই। সেই ফলের মধ্যে যা কিছু রয়েছে সকল হচ্ছে প্রাপ্য অংশ। তার জন্য বলল পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্হু রসিকাম ভুই ভাবুকাঃ। আর শুধু একবার নয়, মুহুর্হু, যত পারবে তত পাঠ করো, যত পারবে তত পাঠ শ্রবণ করো। আর শ্রবণ করে করে, পাঠ করে করে একদম নিজের জীবনকে ধন্য করে না। নিগমকল্পতরুর গলিতম। এই প্রকার দিব্য ভাগবতকে বর্ণন করা হয়েছে। তদন্তর 24 অবতারের কথা বর্ণন করা হয়েছে। 24 অবতার কি কি? সর্বপ্রথম ব্রহ্মার নাভিপদ্ম থেকে উৎপত্তি হলো। যখন ব্রহ্মার উৎপত্তি হয়েছে, ব্রহ্মার সংকল্প মাত্রে 4টি মানসপুত্রের জন্ম হলো, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। ভগবানের দ্বিতীয় অবতার হচ্ছে বরাহ, তৃতীয় নারদ, চতুর্থ নরনারায়ণ, পঞ্চম কপিল, ষষ্ঠম দত্তাত্রেয়, সপ্তম যজ্ঞ, অষ্টম ঋষভদেব, নবম আদিরাজ পৃথু, দশম মৎস্য, একাদশ কুর্ম, দ্বাদশ ধনমন্ত্রী, ত্রয়োদশ মোহিনী, চতুর্দশ নৃসিংহ, পঞ্চদশ বামন, ষোড়শ পরশুরাম, 17তম ব্যাস, 18তম হলো শ্রীরাম, 19তম বলরাম আর 20তম হলো শ্রীকৃষ্ণ, 21তম হংস, 22তম হয়গ্রীব আর 23তম হচ্ছে বুদ্ধ আর 24তম হলো কল্কি। আর এই কল্কি অবতার কখন হবে? কলির অন্তে, সত্যযুগের প্রারম্ভে যখন অধর্ম বেড়ে যাবে, তখন সেই ধর্মের পুনর্স্থাপনা করার জন্য ভগবান স্বয়ং কল্কি অবতারে অবতীর্ণ নেবেন। কোথায়? উত্তরপ্রদেশের মুরাদাবাদ জেলার সম্বলপুর গ্রামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের ঘরে ভগবান কল্কি অবতারে জন্মগ্রহণ করবেন। বলিয়ে কল্কি ভগবান কি। এই প্রকার দিব্য 24 অবতারের বর্ণন শ্রবণ করিয়েছেন। তৎপশ্চাৎ